সাফে নারীদের নিয়ে মাতামাতিটা তো কম হলো না, এবার বয়সভিত্তিক সাফে নিজেদের শক্তির জানান দিতে শুরু করেছে ছেলেরাও। পুরো গ্রুপ পর্বে দারুণ পারফর্ম করে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল ফয়সাল তোপুরা। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। গোলকিপারের ভুল পাসে বল পেয়ে যান অপু রহমান, তার কাছ থেকে ফয়সালের পায়ে। অধিনায়ক করেননি কোনো ভুল, তার ক্লিন শটে 1-0 গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথম গোল হজম করার পরের 40 সেকেন্ডের মধ্যেই আরেক গোল হজম করে পাকিস্তান। এবার গোল করেন অপু রহমান। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে সেকেন্ড বারের টপ কর্নার দিয়ে গোল করে এই উইঙ্গার জানান দেন দিনটা আজ লাল সবুজের। শুরু থেকেই দলের এমন দাপট উচ্ছ্বাসে ভাসিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনকে। আমাদের যে লক্ষ্যর খুব কাছাকাছি চলে আসছে। ছেলেরা 3টা ম্যাচে তাদের দুর্দান্ত পারফরমেন্স করে এবং পরিশ্রম, ডিসিপ্লিন সবকিছু করে তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তো আমরা আমাদের লক্ষ্যের আর কিছুটা দূরে আছি। আর দেশবাসীর কাছে দোয়া চাই, তারা আমাদেরকে যে সাপোর্টটা করে যাচ্ছে সাপোর্ট করবেন এবং ছেলেরা যেন সুস্থভাবে ফাইনাল খেলতে পারে এবং আমাদের লক্ষ্য পৌঁছতে পারি। ম্যাচের শুরুতেই এমন ধাক্কা খেয়ে নিজেদের সামলে নেয় পাকিস্তান। মাঝে অবশ্য দুই দলেরই 2টা গোল অফসাইড হয়েছে। বাংলাদেশ বেশ কটা সুযোগ পেলেও পাকিস্তানের গোলকিপারের দৃঢ়তায় সেগুলো আর সফল হয়নি। ম্যাচ শেষ হয়েছে 2-0 গোলের ব্যবধান নিয়েই। একই দিনে ক্রিকেট আর ফুটবলে পাকিস্তানের দুই দলের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। ফুটবলে তো নিজেদের দাপটটা দেখিয়েই দিল ছোটন বাহিনী। ফাইনালে বাজিমাত করে শিরোপাতে এবার চোখ বাংলাদেশের। সারা মাহবুব, স্টার নিউজ।